ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। আজকে আমরা নিয়ে চলে এসেছি বাছাই করা জিকে এবং সায়েন্সের 30টা একদম টপ 30টা কোশ্চেন। এটা হচ্ছে আমাদের 4 নম্বর ক্লাস। আজকে হচ্ছে যে কি আমাদের শনিবার। আগামীকাল তোমরা জিকে এবং সায়েন্সের টপ 120টা কোশ্চেন পাবে। মানেটা কিরকম স্যার? এই যে আমরা এই সপ্তাহে 4টা ক্লাস করলাম, এই 4টা ক্লাসকে একসঙ্গে করে তোমাদের জন্য একটা ক্লাসে পরিণত করব। ওটাকে বলা হবে যে রিভিশন ক্লাস। ওটা কখন পাবে তোমরা? ওটা পেয়ে যাবে আগামীকালকে তোমরা পেয়ে যাবে। তো আজকেও আমাদের 30টা কোশ্চেন আছে, সেই লেভেলের কোশ্চেন। আজকের কোশ্চেন গুলো একটুখানি টাফ আছে। কি বলছি? আজকের কোশ্চেন গুলো একটুখানি টাফ আছে। আজকে দেখি 30টার মধ্যে কে কতগুলো পারে। আজকে যদি 30টার মধ্যে কেউ 20টা প্লাসও করে দিতে পারে, তার মানে জিকে এবং সায়েন্সে তার কিন্তু ভালো একটা বেস তৈরি হয়ে আছে। তো অবশ্যই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো, প্রথম কোশ্চেন আমাদের কি বলছে দেখো। বলছে ভারতের অ্যাটর্নি জেনারেল কার দ্বারা নিযুক্ত হন? এটা কি হয়ে যাবে অ্যান্সার? এটা হয়ে যাবে আমাদের অপশন সি, যেটা হচ্ছে আমাদের রাষ্ট্রপতি। সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো। বলছে পুষ্কর মেলা, আচ্ছা সরি 3 নম্বর চলে এসেছে, 2 নম্বর না। আচ্ছা, বিখ্যাত ইবন বতুতা কোন শাসকের রাজত্ব কালে ভারতে এসেছিলেন? এটা কি হয়ে যাবে অ্যান্সার? অ্যান্সার হয়ে যাবে এটা আমাদের সি, মোহাম্মদ বিন তুগলক। একদম সঠিক অ্যান্সার। পরেরটা, পুষ্কর মেলা ভারতের কোন রাজ্যে আয়োজিত হয়? পুষ্কর মেলা ভারতের কোন রাজ্যে আয়োজিত হয়? এটা হয়ে যাবে আমাদের বি অপশন, যেটা হচ্ছে যে কি রাজস্থান। একদম সঠিক। ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে পঞ্চায়েতি রাজ গঠনের কথা বলা আছে? সেটা কি হয়ে যাবে আমাদের অপশন ডি, যেটা হচ্ছে যে কি আমাদের 40তম আমাদের অনুচ্ছেদে আছে। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? খুব সুন্দর, খুব সুন্দর। এদিকে হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা, আর এদিকে হচ্ছে যে আমাদের পূর্বঘাট পর্বতমালা একসঙ্গে জুড়ে এখানে একটা যেটা আমাদের নীলগিরি পর্বত, এখানে যেখানে মিট করেছে অ্যাকচুয়ালি সেটা এখানে যে নীলগিরির যে সর্বোচ্চ শৃঙ্গ সেটা হচ্ছে দোদাবেতা, যেটা হচ্ছে যে আমাদের অপশন বি হচ্ছে যে কি আমাদের সঠিক অ্যান্সার। আর এই যে আনাইমুদি যেটা আছে, আনাইমুদি হচ্ছে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। আনাইমুদি হচ্ছে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। চলো, 1916 সালে লখনৌ চুক্তিতে জাতীয় কংগ্রেসের মুসলিম লীগের মধ্যস্থতা কে করেছিলেন? এটা কি হয়ে যাবে অপশন বি, বাল গঙ্গাধর তিলক। আমাদের সঠিক অ্যান্সার। সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান, দেখো জাতীয় উদ্যান, বিখ্যাত বিখ্যাত জাতীয় উদ্যান গুলো, বিশেষ করে দেখো অনেক জাতীয় উদ্যান আছে, কিন্তু কিছু কিছু আসে পরীক্ষায়। তো আমি এই ক্লাসগুলোর মাধ্যমে কিন্তু তোমাদের সামনে ইম্পর্টেন্ট গুলো নিয়ে আসবো। সাইলেন্ট ভ্যালি এটা কোথায় আছে? এটা হচ্ছে কেরলে, যেটা হচ্ছে আমাদের এ অপশন একদম সঠিক। কোন নদীকে তিব্বতের সাংপো বলা হয়? সাংপো স্পেলিংটা দেখছো তো কিরকম? যাই হোক, টিটাকে বাদ দিয়ে আমাকে উচ্চারণ করতে হবে। তো কোন নদীকে তিব্বতের সাংপো বলা হয়? এটা হচ্ছে ব্রহ্মপুত্র। এটা হচ্ছে ব্রহ্মপুত্র, যেটা হচ্ছে সি অপশন। কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে? দারুণ ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এইগুলো প্রশ্ন কিন্তু আমাদের এক্সামে এসে থাকে। এটা কি 21 থেকে যে আমাদের 18 বছর করা হয় ভোটের অধিকার, সেটা কততম সংশোধনীর মাধ্যমে? এটা হচ্ছে 61তম সংশোধনীর মাধ্যমে, যেটা হচ্ছে আমাদের সি। ভারতের কোন রাজ্যের নন্দা দেবী পর্বত শৃঙ্গ অবস্থিত? এটা কি যাবে উত্তরাখণ্ড। এটা হবে উত্তরাখণ্ড, যেটা হচ্ছে আমাদের সি। ফাহিয়েন কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? এই যে ফাহিয়েন, হিয়েন সাং, এরা কার কার রাজত্বকালে এসেছিলেন? ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমাদের কি হয়ে যাবে বি অপশন, একদম সঠিক অ্যান্সার। আর হিয়েন সাং সম্ভবত হর্ষবর্ধনের রাজত্বকালে এসেছিলেন। এটা একটুখানি তোমরা কমেন্ট করে জানাবে আমি ঠিক বললাম কিনা। যাক, আমাদের হর্ষবর্ধনের রাজত্বকালে আমাদের এসেছিলেন হিয়েন সাং সম্ভবত। যাই হোক, শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? শান্তি স্বরূপ ভটনগর পুরস্কার দেওয়া হয় এই যে এটা হচ্ছে অ্যান্সার বি, যেটা হচ্ছে যে বিজ্ঞান ও প্রযুক্তি। কিন্তু সাহিত্যের জন্য কোন পুরস্কার দেওয়া হয়? তার নাম কি? শান্তি স্থাপনের জন্য কি দেওয়া হয়? সাংবিধানিক দাতা সাংবাদিকতার জন্য কোন কোন তোমাদের পুরস্কার দেওয়া হয়? এগুলো তোমরা একটুখানি নোট করে নিবে খাতায়। দেখো আমি যেভাবে বলছি তুমি যদি পড়তে পারো, তাহলে সত্যি বলছি তোমাদের জিকে বলো, তোমাদের সায়েন্স বলো, তোমাদের কিন্তু কিছু আটকাবে না। আমি কি বলছি যে আমি যেভাবে বলছি সেভাবে যদি তোমরা একটু পড়াশোনা করতে পারো, এটার অ্যান্সার হয়ে গেল খুব ভালো কথা। কিন্তু 3টে অপশন কি কি পুরস্কার হতে পারে?
এইভাবে পড়াশোনা করার পাশে লিখে দাও। এটা কিন্তু দারুণ ইত্যাদি এবং খুব ভালোভাবে মাথায় থাকবে। অনেক সময় আমাদের থিওরি পড়ে মাথায় থাকে না, কিন্তু যে জিনিসটা আমি বলছি এটা করে কিন্তু তোমাদের মাথায় গেঁথে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, বলছে নিচের কোনটি প্রত্যক্ষ কর বা ডিরেক্ট ট্যাক্স নয়? ডিরেক্ট ট্যাক্স না, ডিরেক্ট ট্যাক্স না হচ্ছে জিএসটি। জিএসটি আমাদের ঘুরিয়ে পেঁচিয়ে নেওয়া হয়, ঠিক আছে? কর্পোরেট ট্যাক্স, আয়কর তুমি ডাইরেক্ট দাও, তাই না? ইনকাম ট্যাক্স তুমি ডাইরেক্ট দিচ্ছ, ঠিক আছে? সম্পদ যখন তুমি কোনো জায়গায় কিনছো তুমি ডাইরেক্ট ট্যাক্স দিচ্ছ, কিন্তু জিএসটি তুমি কোনো মাল কিনেছে কেউ, তার উপরে নিয়েছে, তার উপর ফের তুমি নিবে। তো এগুলো হচ্ছে যে কি আমাদের জিএসটি, এটা হবে সি অ্যান্সার। গৌতম বুদ্ধ কোন বংশের সন্তান ছিলেন? মানে গৌতম বুদ্ধের বংশের নাম কি? সেটা হচ্ছে যে শাক্য বংশ, যেটা হচ্ছে আমাদের বি অপশন। ভারতের প্রথম পারমাণবিক চুল্লির নাম কি? পারমাণবিক চুল্লির নাম কি? সেটা কি হবে অ্যান্সার? আমাদের অপ্সরা, যেটা হচ্ছে আমাদের এ। একদম দারুণ ইম্পর্টেন্ট, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো। পরেরটা দেখো, বলছে মানবদেহের কোন গ্রন্থি অ্যান্টিডিউরেটিক হরমোন নিঃসরণ করে? অ্যান্টিডিউরেটিক হরমোন নিঃসৃত করে। এটা কি হয়ে যাবে অ্যান্সার? এটা হয়ে যাবে আমাদের পিটুইটারি গ্ল্যান্ড বা পিটুইটারি গ্রন্থি, যেটা হচ্ছে আমাদের সি অপশন। ফটোসিনথেসিস ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষ প্রক্রিয়া ক্লোরোফিল কি ভূমিকা পালন করে? এটা কি হয়ে যাবে? আলো শোষণ করে, আলো শোষণ করে, যেটা হচ্ছে আমাদের বি অপশন। নিম্নের কোনটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন? অসম্পৃক্ত হাইড্রোকার্বন, যেটা হচ্ছে আমাদের সি অপশন, ইথিলিন। আজকে কিন্তু তোমাদের 30টা কোশ্চেনের মধ্যে কে কতগুলো পাচ্ছ জানাবে, ঠিক আছে? কারণ আজকের কোশ্চেন যদি তুমি 20টা মতো করে নিতে পারো, 20টা প্লাস বা 20টা, তাহলে কিন্তু তুমি একদম বলতে পারো যে ভালো হয়ে যাচ্ছে তোমার জিকে এবং সায়েন্স। জাস্ট আমার ক্লাসগুলো দেখতে থাকো, বাস, তারপরে দেখবে যে কি তোমাকে কোন লেভেলে নিয়ে যাবে। 19 দেখো, ল্যাকটিয়াল মানবদেহের কোন প্রক্রিয়ার সাথে যুক্ত? এটা হচ্ছে চর্বি শোষণ করে, ঠিক আছে? বি অপশন। বলছে নিম্নের কোনটি টার্টারিক অ্যাসিড পাওয়া যায়? টার্টারিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? এটা হবে তেঁতুল, টার্টারিক তেঁতুল, এটা আমরা আশা করি খুব ভালোভাবে জানি। মায়োপিয়া, দারুণ ইম্পর্টেন্ট। মায়োপিয়া দূর করতে কোন লেন্স ব্যবহার করা হয়? এটা হয়ে যাবে আমাদের অপশন বি, যেটা হচ্ছে যে কি অবতল লেন্স। আচ্ছা, যারা আর্মি অগ্নিবীরের জন্য প্রিপারেশন নিচ্ছ 2027 কে লক্ষ্য করে, এই চ্যানেলে কিন্তু তোমরা সবকিছুই পেয়ে যাবে, ঠিক আছে? ম্যাথ, জিআই, জিকে সবকিছু পাবে, সবকিছু পাবে, সায়েন্স সবকিছু পাবে। আমি বারবার বলছি, অনেকে কমেন্ট করছো, আমি আবার বলে দিচ্ছি, জিআই এরও ক্লাস আমি নিয়ে আসবো, ঠিক আছে? শনিবার সন্ধ্যা 7টার সময় নিয়ে আসবো, অর্থাৎ কালকে। তো যাই হোক, কালকে না, আজকেই তোমরা পেয়ে গেছো, সেটা অবশ্যই তোমরা দেখে নিবে। ওটাই বলার উদ্দেশ্য ছিল আমার অ্যাকচুয়ালি, যে জিআইও ক্লাস পাবো, সমস্ত ক্লাস কিন্তু তোমরা পাবে। বোঝা গেছে তো? তো ব্যাপারটা হচ্ছে যে কি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, একটু বন্ধুদের মধ্যে একটুখানি শেয়ার করে নাও, এবং তোমরা যদি ভাবছো যে কি আর্মির কি কোনো ব্যাচ আসবে না, ব্যাচ আসবে অক্টোবর নভেম্বর মাসে তোমাদের জন্য আর্মি ফুল ব্যাচ, ঠিক আছে? ফুল ব্যাচ, এখানে সমস্ত কিছুই করানো হবে। এরকম একটা ব্যাচ নিয়ে আসবো, অল্প টাকার বিনিময়ে নিয়ে আসবো। তবে হ্যাঁ, তোমরা একটু ধৈর্য ধরো, একটুখানি সময় যাক, কারণ এতদিন আগে দরকার নেই, ঠিক আছে? কম্প্যাক্ট করবো আর সেই লেভেল করে পড়াবো। অতএব তোমরা একটু ধৈর্য ধরো, অক্টোবর নভেম্বর মাসে কিন্তু আমরা দুর্দান্ত একটা ব্যাচ নিয়ে আসবো। আগে নিয়ে আসলে আমরা এই ক্লাসের মাধ্যমে জানিয়ে দেবো, তোমরা ক্লাসগুলো রেগুলার দেখতে থাকো। পরবর্তী কোশ্চেন কি বলছে দেখো, কোষের কোন অঙ্গাণুকে লাইফ সাপোর্ট সিস্টেম বলা হয়? এটা কি হবে? অপশন সি, যেটা হচ্ছে যে কি আমাদের মাইটোকন্ড্রিয়া, একদম সঠিক অ্যান্সার। দারুণ একটা প্রশ্ন ছিল। পিতল এবং ব্রোঞ্জ উভয়ে কোন সাধারণ ধাতু থাকে? সাধারণ ধাতু থাকে, যেটা হচ্ছে তামা। দুটোতে থাকে, সাধারণ ধাতু দুটোতে থাকে, যেটা হচ্ছে যে সি, তামা। হেপাটাইটিস রোগে শরীরে কোন অঙ্গকে আক্রান্ত করে? সেটা হচ্ছে যকৃৎ, যেটা হচ্ছে আমাদের সি। আধুনিক পর্যায় সারণী শ্রেণী 2 এর মৌল কি প্রকৃতির বা কি হয়? সেগুলো হয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু, যেটা হচ্ছে যে অপশন বি, একদম সঠিক। নিম্নের কোনটি একটি ডিএনএ ভাইরাস, ঠিক আছে? ভাইরাস দুই ধরনের, ডিএনএ হয়, আরএনএ হয়। তো ডিএনএ ভাইরাস, এটা হচ্ছে হেপাটাইটিস বি, যেটা হচ্ছে আমাদের সি অপশন। বেকিং সোডা এর রাসায়নিক নাম কি? ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা হবে সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম কার্বনেট নয়, সোডিয়াম বাইকার্বনেট, যেটা হচ্ছে বি অপশন, একদম সঠিক। স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যগত একককে কি বলা হয়? কি বলা হয়? নিউরন বলা হয়। কি বলা হয়? নিউরন বলা হয়, যেটা অপশন বি। রক্তের পিএইচ এর মান কত? এটা তোমরা অ্যানসারটা কমেন্ট করবে, ঠিক আছে? একদম টু ইজি, অনেকবার পড়েছো, কমেন্ট করবে, আমি কমেন্টে প্রত্যেকে উত্তর দেবো।
অবশ্যই চেষ্টা করবো প্রত্যেকের উত্তর দিয়ে আমি দেখিও প্রত্যেকের কমেন্ট। তো অবশ্যই তোমরা 29 দাগেরটায় অ্যান্সার কি হবে সেটাও কিন্তু প্রত্যেকে কমেন্ট করে জানাবে। পরেরটা দেখো, চোখের কোন অংশে প্রতিবিম্ব তৈরি হয়, প্রতিবিম্ব গঠিত হয়, যেটা কি হয়ে যাবে, যেটা হয়ে যাবে আমাদের সি অপশন, রেটিনা। এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তো আজকে আমাদের ছিল টপ 30টা কোশ্চেন। এই 30টা কোশ্চেনে তোমরা কে কতগুলো পারলে একটুখানি কমেন্ট করে অবশ্যই জানাবে। চলো আজকে এখানে, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ।